আমি এমন একজন মানুষের সাথে কথা বলবো এখন, যাকে আপনারা সবাই চিনেন। তার দীর্ঘ ৩৩টি বছর পার করেছেন এই সঙ্গীত জীবনে। তার এই সঙ্গীত জীবন নিয়ে তার সাথে কথা হবে, যে এই ৩৩ বছরে তিনি মানুষের কাছ থেকে কত ভালোবাসা পেয়েছেন, এবং এই যে তার পরিচিতি, শুধু যে গানে তাই না, তার নামেই কিন্তু একটা পরিচিতি, এবং তার কিন্তু আরেকটি পরিচয় রয়েছে, তিনি বিক্রমপুরেরই সন্তান। তা আমরা এখন কথা বলবো বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী, যাকে আপনারা সবাই চেনেন, বালাম। আমরা এখন যাচ্ছি বালামের কাছে। কেমন আছেন? খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই যে আপনার সঙ্গীত জীবন, আপনার সঙ্গীত জীবনটা নিয়ে যদি কিছু বলতেন। আমরা জানি আপনার বাড়ি বিক্রমপুরে, তো হ্যাঁ, বিক্রমপুরের সন্তান আপনি। তো এই যে সঙ্গীত জীবনের শুরুটা যদি বলতেন, এবং আপনার যে শুরুটা, এবং আপনার যে কোন গানটি দিয়ে আসলে মূলত আপনার জীবনের জীবনটা পাল্টে যায়। কোয়েশ্চেনটা অনেক ছোট বাট জার্নি তো অনেক লম্বা। বাট আমি এক কথায় যদি বলি, আমার মিউজিকের ইন্সপিরেশন হচ্ছে আমার ফ্যামিলি থেকে। আমার বাবা, মা, আমার চাচা, ফুপুরা সবাই গান গাইতো। তো ওইভাবে ইন্সপিরেশনটা ফ্যামিলি থেকে আসে। তারপর যেটা হয় ছোটবেলা থেকে লেগে থাকা। আর জীবনের যদি প্রথম কোন গানটা যদি আপনি মানে দর্শক প্রিয়তা বা দর্শক কোনটা পছন্দ করেছে জনপ্রিয়তা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা, আমি বলবো আমার একক অ্যালবাম ছিল প্রথম যেটা, বালাম সেলফ টাইটেল। ওখানে এক মুঠো রোদ্দুর আমার মনে হয় সবচেয়ে বেশি পছন্দ করেছে। ওই গানটা দিয়েই লেখা ছিল, জাহিদ পিন্টু, আর সুর, মিউজিক, কণ্ঠ সবকিছুই আমার ছিল। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, এই যে আপনার ৩৩টি বছর আপনি ইউরোপ এসছেন, ইতালিতে শো করছেন, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এই সেলিব্রেশনটা ইউরোপের মাটিতে হবে? এটা একটা কোইন্সিডেন্স, এটা আমার ধারণাই ছিল না। আমি এটা ভাবছিলাম। তো যখন এই যে দেশি ইভেন্টস এবং প্রথমে নক দিয়েছে আসলে স্টেজ ফর ইউথ, মানে সুইডেনের যে স্টেজ ফর ইউথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন, ওর সাথে ট্যাগ হয় পরে ইটালির দেশি ইভেন্টস এভিজেন। তো আমার খুবই ভালো লেগেছে যে ওরা কনসেপ্টটাকে ধরে এই শোটাকে এই ইউরোপে ওরা প্রেজেন্ট করছে। তো এটা তাদেরকে অবশ্যই একটা ধন্যবাদ, কারণ এটা ইটস নট জাস্ট রেগুলার কনসার্ট, এটা একটা আমার জীবনের অনেক লম্বা জার্নি। তো আমি যখন বললাম আমরা কি এরকম কিছু একটা করতে পারি নাকি, তো ওরাও খুবই আগ্রহ প্রকাশ করলো। তো সেই সূত্র ধরে আজকে আমি যে ইটালি, রোমে হলো, ভেনিসে হচ্ছে, তারপরে এন্ড হবে আর কি সুইডেন দিয়ে, স্টকহোম দিয়ে। তো এটা ভাবতে ওইভাবে আসলে প্ল্যান করা হয়নি যে এটা ইটালিতে হয়ে যাবে। আমার ধারণা ছিল এরকম কিছু হলে অবশ্যই এটা বাংলাদেশ দিয়ে শুরু হওয়ার কথা। যাই হোক, লাকিলি খুব ভালো লাগছে, কারণ প্রবাসী এখানে যারা আছেন তাদের ভালোবাসা, তাদের সাথে তো রেগুলার দেখা হয় না। বাট দেশে তো অনেক করাই হয়, এখানে সেখানে। বাট এখানে একটা ডিফারেন্ট ফিলিং, খুবই ভালো ভালো লেগেছে এবং আচ্ছা, লাগছে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার অনেক ভক্ত রয়েছে, ভক্তদেরও আসলে অনেক কিছু জানতে ইচ্ছে করে, যে আপনার মানে জীবন কিভাবে চলছে, আপনি কি বলে এটাকে, মানুষের ভালোবাসা, এই আসলে প্রতিটা মানুষের জীবনেই ভালোবাসা আসে। আপনি ভালোবাসার আসলে কিরকম অফার পেয়েছেন, সেটি কি প্রতিষ্ঠিত হওয়ার পরে না আগে, এবং এখনো পাচ্ছেন কিনা? আমার তো আসলে গানের মধ্যে দিয়েই প্রচুর ভালোবাসা। আমার গান এত লাভ সং আছে, ভালোবাসার গান, যেটা আমি যখন গান করতে বসি ওই সময় থেকে ভালোবাসা শুরু হয়। তারপরে যখন গানটা শ্রোতাদের কাছ পর্যন্ত পৌঁছায়, ওখানে আবার ভালোবাসা পাই। আর ভালোবাসা বলতে আমার কাছে মনে হয় যে এটা তো একটা সুন্দর শব্দ, যেরকম সুন্দর এটার ওয়েটটাও অনেক। তো আমার পার্সোনাল জীবনে যেরকম আমার জীবন সঙ্গী, ভালোবাসা দিবসে পরিচয় হয়েছে ওর সাথে। তো ওইটাও আমার কাছে যেরকম ইম্পর্টেন্ট লাইফ, একই সাথে ভক্তদের যে ভালোবাসা। এবং আপনি যেটা, আপনি যদি অন্যভাবেও চিন্তা করেন, আমার এরকমও ভক্ত আমি দেখেছি যারা আমার সাথে হয়তো একটু হাত মিলিয়েছে, বা অনেক অনেক ফ্যান্স বলেছে, ভাই আপনাকে একটু টাচ করতে পারি বা আপনাকে একটা হাগ দিতে পারি। দেখলে আমার কাছে খুবই কি বলবো, খুবই ইমোশনাল লাগে আর না, কি। যে প্রপোজ এসেছে কিরকম আপনার? ওটা ওইটা ছোটবেলায় তো বা ইয়ের সময় ওগুলো আসতো, বাট বিয়ের পরে আসেনি? ওইভাবে না আসলে কি, আমাকে আমার গানের জন্য আমাকে অনেক ভক্তরা ওইভাবে, মানে ওই ওই জিনিসটা পাই। বাট ওই যে প্রপোজাল বা ওই যে আপনি যেটা বলছেন আহ, প্রেম বা প্রেম। ওরকম কিছু না। আমার গানের জন্য আমার অনেক হয় আর কি। আর এখন তো অনেক বছর হয়ে গেছে, এখন তো সবাই জানে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ।
বাট আমি আমার ভক্তদের জন্য সবসময় আলাদা একটা আমার সফট কর্নার থাকে, মানে রাদার দেন মানে বিসাইড অ্যাপার্ট ফ্রম মাই ফ্যামিলি, ভক্তদের জন্য আলাদা একটা ভালোবাসার জায়গা আলাদা করে রাখাই আছে। এটা ইনশাল্লাহ যতদিন বাঁচবো থাকবে। শুনছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালামের কিছু কথা, তার ব্যক্তিগত জীবনের কিছু কথা, তবে তার ভক্তদের প্রতি যে তারও ভালোবাসা রয়েছে সেটিও কিন্তু তার কথার মধ্যে আমরা বুঝতে পারলাম। তো তার এই 33 বছরের জার্নি আরো বহুদূর এগিয়ে যাবে, এটাই আসলে প্রত্যাশা করে সকলে। জাকির হোসেন সুমন, যমুনা নিউজ, ইতালি।